তো সবাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম গত কয়েকদিন যাবৎ সবাই একটু বিশেষ করে আমার আ খুব নিকটতম লোকেরা যারা আছে সবাই আ একটা বিষয় যেন মেসেজ দিচ্ছে যে দুবাইতে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমরা কোথায় আছি? আমরা কেমন আছি? আ আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালো এবং সুস্থ আছি সবাই। আ এবং ভালো জায়গাতে আছি। আমাদের আমরা যেখানে আছি এইখানে জায়গাটা অনেক উঁচা। হুম? আ জায়গাটা অনেক উঁচা। এইখানে পানির ওইরকম কোনো প্রভাব আসে নাই। বিশেষ করে আ ডুবাই এই কিছু অংশে খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছে আরকি। তো যাই হোক এটা একটা নিউজ দেওয়ার ছিল। আরেকটা হচ্ছে যে সবাই যারা দুবাইতে বিশেষ করে দুবাই ট্যাক্সিতে যারা আসার চিন্তা ভাবনা করছেন তারা হয়তো একটা বিষয় এখনও অবগত হন নাই। সেটা হচ্ছে যে দুবাই ট্যাক্সি ভিসাতে অনেক বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। এখনও হয়তো এটা কার্যকরী হয়েছে কিনা, তবে আমাদের জানা মতে আর কি যে বড় ধরনের একটা পরিবর্তন আসতেছে আর কি। সেটা হচ্ছে যে বিগত দিনে যারা দুবাই ট্যাক্সিতে আসছে তারা এইখানে কোম্পানির আন্ডারে লাইসেন্স করার সুযোগটা পাচ্ছিল আর কি। লাইসেন্স সেটা অনেক বড় একটা খরচ, প্রায় 10 থেকে 12,000 দিরহাম মতো। এই সাপোর্টটা কোম্পানি বহন করতো। কিন্তু বর্তমানে এটার একটা আপডেট হয়েছে, সেটা হচ্ছে যে দুবাই ট্যাক্সিতে এখন যারা আসতেছে সম্ভবত তাদের এই সুযোগটা বা এই খরচটা আর দেওয়া হবে না। এটা আমার সম্ভবত জানা। এখন যারা দুবাই ট্যাক্সিতে আসবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন। এখানে আপনার সম্পূর্ণ খরচই আপনার লাগবে। দেশ থেকে যা দিয়ে আসবেন এজেন্সির, আবার এইখানে আসার পরে লাইসেন্স খরচ তারপরে অন্যান্য খরচ দিয়ে অনেক টাকা পড়ে যাবে, প্রায় আপনার 12-13,000 দিরহাম, যা বাংলাদেশি টাকা প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার উপরে। আবার বাংলাদেশে দিয়ে আসবেন 3.5 লক্ষ। তো সব মিলিয়ে আপনার প্রায় 7 লাখ 7.5 লাখ এরকম টাকা প্রায় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা আসবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। দুবাই ট্যাক্সিতে কিন্তু আসলে বড় একটি পরিবর্তন এটা। আমরা যারা আসছি এদের খরচটা কোম্পানি বহন করছে, কিন্তু যারা আগামী দিনে যারা আসবে এদের খরচটা হয়তো কোম্পানি বহন করবে না, এরকমই শোনা যাচ্ছে। যারা বই জমা দিয়ে দিচ্ছেন বা দিবেন অবশ্যই ভেবে চিনতে তারপরে আসবেন। এইখানে আসার পরে হাই করলেও আর কাজ হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন সবাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা আছি আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালোভাবে আছি। এইখানে এখন বিকেল টাইম 6টা বাজে, পুরো এরিয়া ফাঁকা, আশেপাশে লোকজন নেই এরকম। সবাই অনেকেই ক্রিকেট খেলাধুলায় ব্যস্ত। জাস্ট এটা পুরোপুরি একটা ফাঁকা জায়গা, এইখানে লোকজনের এই নাই এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।